হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো বেঙ্গলি বিয়েবাড়ি ব্লগ। তো এই গরমের শুরুতেই কিন্তু ফার্স্ট বিয়েবাড়ি চলে আসলো। তো বিয়েটা ছিল কিন্তু আমার বান্ধবীর ভাস্তির বিয়ে, তো তার নাম ছিল স্নেহা। তো আমরা কিন্তু বিয়েবাড়িতে সোজা পৌঁছে গেলাম। তো পৌঁছে গিয়ে বান্ধবীর সাথে দেখা করে কিন্তু এখানে ফুচকা স্টল ছিল। তো ফুচকা স্টলে আমরা খাইনি, তো সোজা চলে গেলাম বউ দেখতে। তো বউ দেখতে গিয়ে ওখানে একটু আনন্দ মজা করে টোরে নিয়ে একটু ফটো টটোতে চলে আসলাম। তো কি হয়েছিল, একটা মেন ঘটনা যে মানে আমি ওখানে গিয়ে বউকে খুঁজে পাচ্ছিলাম। আসলে বউ কি হচ্ছিল, সবার সাথে কথা বলতে ব্যস্ত ছিল। আর তার সাথে দেখো একটু ডেকোরেশনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কি সুন্দর লাগছে। আর বান্ধবীর মেয়ে তো বিশাল বড় হয়ে গেছে। তো দেখছো কি সুন্দর সাজছে, দারুণ লাগছে। তো এই যে দেখে দাও মেন। এটা আজকে আমাদের ব্রাইড। তো কেমন লাগছে সবাই অবশ্যই জানাবে, সত্যি ভালো লাগছে। তো তারপরে এই যে রক্তিমা আর আমি মিলে কিন্তু বেশ কিছু ফটো তুলে নিলাম, আর তোমাদেরকে কিন্তু চার সাইডটা একটু দেখিয়ে দিলাম। তো বান্ধবীর ভাস্তির বিয়ে বলে কথা, তো আমারও ভাস্তিই হবে, ডিয়ার হবে, অনেক কিছু হবে। তো তাই ভাবলাম যে আমরা একটু আনন্দ মজা করে নিই। তারপরে একটু আমরা বিয়ে বাড়ি সেরকম দেখিনি, অল্প একটু ওরা বসছিল ছাদনা তলায়, তারপরে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম। তো এরপরে কিন্তু মেন কোর্স আছে, মেন কোর্সে আমরা কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। তো বিয়ে বাড়ির পালা কিন্তু শেষ হবে না, তাই আমরা চলে আসলাম মেন কোর্সে, মানে আমরা খাওয়ার স্টলে চলে আসলাম। তো খাওয়ার স্টলে এসে দেখে নাও এখানে কি কি রান্না হয়েছিল। লেবু, স্যালাড, পাট ভাজা, সাদা ভাত, ভেজ ডাল, পটল পোস্ত, অনেক কিছু। তো তার সাথে সাথে আমাদেরকে দিয়ে দিল পাতার সাথে দিয়ে দিল জোয়ান, আর সঙ্গে সঙ্গে কিন্তু লেবু, স্যালাড দিয়ে দিল। দেওয়ার পরে কিন্তু আমরা একটু অপেক্ষা করলাম, অপেক্ষা করতে করতে কিন্তু একটা পাট ভাজা দিয়েছিল। তো আমি বললাম আমাকে আর একটা দাও, আমার একটাতে হবে না বাবা, আমি কিন্তু অনেক খাই। তো সবাই কিন্তু দুটা দুটা করেই নিয়েছিলাম। এবার বেশ কিছুক্ষণ খাওয়া দাওয়া করে একটু গল্প মজা করতে করতে কিন্তু আমাদেরকে কিন্তু ভাতও দিয়ে দিল। তো ও না না সরি, ভাত এখনো দেয়নি, এইবার ভাত দিবে। এই যে দেখো আমাদেরকে কিন্তু ভাতও দিয়ে দিচ্ছে। তো আমরা বসেছিলাম, একটু লেট হচ্ছিল দিতে, তারপরে কিন্তু দিয়ে দিল মুগ ডালের সাথে কিন্তু গরম গরম পাট ভাজা দিয়ে ভাত আর পটল পোস্ত যদি থাকে তাহলে তো হয়েই গেল, তাই না? কোনো কথাই হবে না। তো পটল পোস্ত, গরম গরম মুগ ডাল দিয়ে ভাত ও পাট ভাজা দিয়ে কিন্তু আমি, ছেলে, দিদিভাই জয়ী মিলে খুব ভালোভাবে দারুণভাবে খেয়ে নিয়েছিলাম। তো আমার ছেলে কিন্তু খুব স্টাইল করে খাচ্ছিল, একদম ভোজ আড্ডাতে যেমন দাদা করে সেরকমভাবে ও হচ্ছে ডিরেকশন দিচ্ছিল যে হ্যাঁ আমার এইরকম লাগছে, ওরকম লাগছে। তারপরে কিন্তু আমি আরেকবার ভাত নিয়ে নিলাম, ভাত নেওয়ার সাথে সাথে কিন্তু মাংস নিয়ে নিলাম। তো মাটন কষা বলে কথা, তো খেতেই হবে মাটন, বস মাটন। আর মাটন দিয়ে গরম গরম ভাত, তাহলে তার কোনো কথাই হবে না, তাই না? নিরামিষের কিন্তু মেনুটা আলাদা রকমের স্বাদ, আর আমিষের মেনুটা কিন্তু আলাদা রকমের স্বাদ। তারপরে মাটন খেতে খেতে কিন্তু কথা বলছি, আর খুব আরাম করে শান্তি মতো খাচ্ছি। না বাবা, খাওয়া জিনিস শান্তি না হলে হবে? তো মাটনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছিল, আর রান্নাও কিন্তু খুব ভালো হয়েছিল। তারপরে কিন্তু দিয়ে দিল মিষ্টি, সাদা মিষ্টি আর চাটনি দিয়ে দেওয়ার পরে কিন্তু সাদা মিষ্টির আমি কিন্তু রসটা চিপে খেতেই পছন্দ করি। তো তাই পুরো রসটা চিপে নিলাম, চিপে নিয়ে শুধু ছানাটা খেয়ে নিলাম। তারপরে দিয়ে দিয়েছিল কিন্তু আমার সব থেকে ফেভারিট ছানার সন্দেশ। এটা খেলে পরে মনে হয় মনটাই শান্তি হয়ে যায়। তারপরে কিন্তু পুরো ছানার সন্দেশটা খেয়ে নিলাম, মুখে করে নিলাম। আর চাটনি কিন্তু সাথে ছিল আমের চাটনি। আটিটা দিয়েছে বস, আটি খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? তো তারপরে শেষ পাতে দিয়ে দিল আইসক্রিম, আর আইসক্রিম খেয়ে কিন্তু আমরা চলে আসছিলাম বাড়ি। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর হ্যাঁ, ওদের নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। টাটা।